আগামী সংসদ নির্বাচনে অনেকের চোখ ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের দিকে। আসনটিতে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। তাকে মনোনয়ন না দিয়ে শরিক জমিয়তে উলামা ইসলামকে আসনটি ছেড়ে দিয়েছে বিএনপি। স্বতন্ত্র নির্বাচন করবেন রুমিন ফারহানা। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দ্বিধা বিভক্ত। বিস্তারিত জানাচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। টেলিভিশন টকশোতে সোচ্চার কণ্ঠ রুমিন ফারহানা দেশের মানুষের কাছে পরিচিত এক রাজনীতিক। দলের পক্ষে জাতীয় সংসদেও রেখেছেন জোরালো ভূমিকা। তবে দল এবার মনোনয়ন দেয়নি তাকে। স্বতন্ত্র নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন রুমিন ফারহানা। দলের নানান রকম হিসাব নিকাশ থেকে সিদ্ধান্ত নিতে হয়, সেখান থেকে দলের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি একজন রাজনীতিবিদের জীবন মানুষের ভালোবাসা ছাড়া, মানুষের সমর্থন ছাড়া অর্থহীন হয়ে যায়। সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ সংসদীয় আসন। এটি বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এরপর লাঙ্গলের অবস্থান। এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ৭টি নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন ৬ বার। লাঙ্গল প্রতীকের প্রার্থী ৯ বার অংশ নিয়ে ৩ বার, নৌকা প্রতীকের প্রার্থী ৫ বার অংশ নিয়ে ১ বার, আর স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন ২ বার। এবার আসনটি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মোহাম্মদ জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে বিএনপি। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতের আমির মোহাম্মদ মুবারক হুসাইন। এছাড়াও মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব SN তরুণ দে। দুইজনেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ফলে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। উনি যে মার্কায় পাই সে মার্কা নিয়ে আমরা এলাকায় প্রচারণা চালাবো ইনশাল্লাহ। দলের বিপক্ষে যে অবস্থান করবে আমরাও তাদের বিপক্ষে অবস্থান করব। জনগণের জন্য উন্নত হয় এই ধরনের প্রার্থীকে আমরা ভোট দেবো, এক কথাই শেষ। জাতীয় পার্টি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক সাংসদ অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে। লাঙ্গল প্রতীক এ আসনে এখনো ফ্যাক্টর। পীযূষ কান্তি আচার্য, ATN নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।